অনলাইনে আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন থেকে ACH এর মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকি। বাট প্রবলেম হচ্ছে আমরা যখন এই ACH ডলারটা এক্সচেঞ্জ করতে চাই বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হই বা বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হই বা আমরা এক্সপেক্টেড রেট পাই না। সো এই প্রবলেমগুলোতে না পড়ে কিভাবে আপনারা ACH থেকে ক্রিপ্টো অথবা PDT ব্যাংক বা মোবাইল ব্যাংকিং যেখানে ইচ্ছা কিভাবে এক্সচেঞ্জ করবেন চলুন দেখা। এজন্য ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা যদি ভিজিট করেন আপনারা একবারে চলে আসবেন এই জায়গাতে। সো লিংক থেকে ভিজিট করা যদি আপনাদের প্রবলেম মনে হয় তাহলে আপনারা টেলিগ্রামে আসতে পারেন। আসার পরে আমাদের যে চ্যানেলটা রয়েছে অনলাইন আর্ন সলিউশন এটা দিয়ে যদি সার্চ করেন তাহলে এখানে দেখেন এখানে ২ টা ফেক আইডি রয়েছে এগুলা বাদ দিয়ে এই যে এই চ্যানেলটাতে জয়েন করলে এখানে দেখেন টেলিগ্রামের বটের লিংক দেওয়া রয়েছে অথবা OES সব বট অথবা @OES_bot লিখলেও আপনারা পাবেন। তো ওয়েবসাইটে লিংক ভিজিট করতে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই টেলিগ্রাম বটে এসে যদি এইভাবে ব্রাউজ করেন তবুও আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসবে। আসার পরে কি করবেন আপনাদের অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট করে নেবেন অথবা এইটা অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে আপনারা এখান থেকে এক্সচেঞ্জে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আমি ACH সিলেক্ট করলাম অ্যান্ড এই জায়গাতে আপনি বাইন্যান্স বিকাশ থেকে শুরু করে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন অ্যান্ড এই জায়গাটাতে আপনি কত ডলারের কার্ড দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ধরলাম আমি $5 একটা কার্ড, তো বাংলাদেশ এখানে বিকাশ সিলেক্ট করলে আপনাদেরকে বিকাশে দেখাবে, বাইন্যান্স বা অন্য কিছু সিলেক্ট করলে সেটাতে দেখাবে। দেন আপনি এক্সচেঞ্জ করুন, এখানে আসলে আপনার বাইন্যান্স আইডি অটো চলে আসবে। বাট এটা শুধুমাত্র তাদের জন্য আসবে যাদের অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা আছে। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিই অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন না করা থাকলে বা ওয়েবসাইটটা টোটালি কিভাবে ইউজ করতে হয় এটা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেখান থেকে আপনারা একটু প্রপারলি দেখে নেওয়ার ট্রাই। সো অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা যেহেতু সবারই জানার কথা, তো আমি এটা আরো লং করে দেখাইতেছি না। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন লগ ইন করে ফেলবেন আপনারা এই যে সেভ ওয়ালেট এই জায়গাতে এসে যদি একবার একটু সেভ করে নেন, ইউজুয়ালি অন্যান্য অনেক এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে এটা টোটালি খুবই ইউজার ফ্রেন্ডলি করে আমরা বানানোর ট্রাই করেছি যাতে করে উইদাউট এই নিয়ে হ্যাসেল আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা বাইন্যান্স আইডি ধরলাম যে আমার বাইন্যান্স আইডির নাম, এটা লেবেল অ্যান্ড আইডিটা এখানে দিলাম। তো তাইলে প্রত্যেকবার কিন্তু ম্যানুয়ালি টাইপ করা লাগবে না। তো আমরা যেখানে ছিলাম সেখানে যদি এখন যাই, যেখানে আমরা ACH সিলেক্ট করলাম এন্ড এখানে সার্চও করা যাবে, বাইন্যান্স সিলেক্ট করলাম $5 আমরা এক্সচেঞ্জ করলাম। এখন দেখেন এখানে একটা ওয়ালেট সেভ করা আছে বলে ওই একটাই আসতেছে, অন্যান্য ওয়ালেট সেভ করা থাকলে কিন্তু আর এখানে অনেকগুলো আসতো। তো তারপরে এখানে দেখেন আমাকে আর নতুন করে লেখা লাগতেছে।